পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা। পর্ব সংখ্যা ৫৪ এর প্রথমার্ধ। বেডে গুটিসুটি মেরে বসে আছে জেসি। আতঙ্কে মুখশ্রীটা ফ্যাকাশে, দাঁতে নখ খুঁটে ড্যাব ড্যাব করে উকি দেওয়ার মতো তাকায়। পাইচারি করছে মেহরাব রুমের এদিক থেকে ওদিক, মুখটা অত্যন্ত গম্ভীর ক্ষিপ্র। আচমকা তেড়ে এলো তার দিকে, নিজেকে আরো গুটিয়ে নেয় জেসি। দুহাতে মুখ ডেকে হড়বড় করে বলে অসহায় মুখে ভয়ার্ত গলায়, প্লিজ মারবেন না, আমাকে আগলে নিতে এখানে ভাইয়া নেই, কোনো আপনজনও নেই। রয়ে শয়ে বলল এরপর, আপনি ছাড়া। চোখ রাঙিয়ে তাকায় মেহরাব, চোখ বুজে নিজেকে সংযত করার চেষ্টা করে। কপাল চেপে ধরে অল্পক্ষণ কোমরে হাত রেখে দাঁড়িয়ে রয়, দাঁতে দাঁত চেপে জানতে চায়, চেনা জানা নেই এমন কাউকে বিনা বাক্যে বিয়ে করতে বিবেকে বাঁধল না? ভাইয়া আমার জন্য যা সিলেক্ট করে আমার কাছে ওটাই বেস্ট। আর তাছাড়া আপনার সম্পর্কে জেনে শুনেই বিয়ে করেছি। চমকানোর মতো তাকায় মেহরাব। জেনে শুনে বিয়ে করেছো মানে? বিয়ের আরো অনেক দিন আগে আপনার সাথে আমার জোড়া গাঁথার কথা চলেছে। আপনার ছবি দেখানো হয়েছে, হ্যান্ডসাম ডক্টর, মিষ্টি মুখের ভাষা, চারিদিকে ১০০তে ১০০। না অপছন্দ করবে বলুন? আমি তো এক দেখাতেই প্রেমে পড়ে। শাট আপ। চমকে ওঠে জেসি, মুখের হাসি উবে গেল মুহূর্তেই। মেহরাব চোখ রাঙিয়ে পরবর্তী বাক্য আওড়াতে নেয়, তার আগেই জেসি উঠে দাঁড়ায় বেডের উপরে। কাল বিলম্ব না করে মেহরাবের কলার টেনে গলা জড়িয়ে মুখোমুখি হয়ে বলল, মিস্টার হাজবেন্ড, এই এত ছোট থেকে ভাইয়ার চরম আদরে বাদর বনে বড় হয়েছি। ফুলের টোকাটাও গায়ে লাগতে দেইনি কখনো। কেউ ইট মারলে আমি যখন পাথর ছুঁড়েছি তখন কোনো শাসন করেনি। ভাবুন কতটা আহ্লাদি কিউট মিষ্টি একটা মেয়ে আমি। খবরদার, ধমক দেওয়ার চেষ্টা করেছেন তো? আমি কিন্তু অনেক জোরে জোরে কাঁদতে জানি, এতটাই জোরে যে একবার কান্না ধরলে ভোরে যারা নতুন বউকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ফিরেছে তারা ভাববে আমার উপর বিয়ের একদিন যেতে না যেতেই নির্যাতন শুরু করেছেন। কাঁদবো? কাঁদছি, কিন্তু একবার কান্না ধরলে হাত পা ধরেও থামাতে পারবেন না বলে দিলাম। তাহলে শুরু করি। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল মেহরাব। ঝাড়া মেরে জেসির হাত সরিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। কোনা চোখে তার যাওয়া দেখে বুকে হাত চেপে আটকে রাখা শ্বাসটা সজোরে ছাড়ল জেসি। যাক, বাঁচা গেল। পরক্ষণে বেডে হেলান দিয়ে ভাবনায় পড়ে, মানুষটা এমন ব্যবহার করছে কেন? বিয়ের আগে কি তার ছবি দেখেননি? এই বিয়েতে উনি রাজি ছিলেন না? মেহরাবকে হনহনিয়ে বেরোতে দেখে মায়েরা তড়িৎ পিঠ করে দাঁড়িয়ে উল্টো ঘুরে গেল। ঠোঁটে ঠোঁট কামড়ে মুখ চেপে ধরে হাতে, তবু তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে হাসছে। এসেছিল ভাইকে থামাতে। কাল রাত থেকে বার কয়েক বুঝিয়ে এসেছে বিয়ে তো হয়েই গেছে, এখন আর কিছু করার নেই। মেয়েটাকে ধমক না দিতে, খারাপ আচরণ না করতে। কিন্তু এখানে এসে জেসির শেষ বাক্যগুলো আর ভাইয়ের নিশ্চুপতা দেখে অবচেতনেই ঠোঁটে হাসি এসে ভিড় করেছে। সামনে কারো অস্তিত্বের আভাস পেয়ে হকচকিয়ে মুখ তুলল সে। মেহরাব চেয়ে আছে, চোখে মুখে ক্ষোভ। গলা খাকারি দিয়ে অন্যত্র চেয়ে বলল, কিছু বলবি? তুই হাসছিস? মায়েরা ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকায়। না তো, একে তো চিট করেছে, তার উপর বেয়াদবি করছিল মেয়েটা, আর তুই এখানে হাসছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর বেয়াদবিতে মজা পেয়েছিস? প্রত্যুত্তর না করে মেহরাব রাগে ফের হাঁটা ধরল গটগট। মায়েরা পেছন থেকে হাত বাড়িয়ে বলতে ধরে, ভাই ভুল বুঝছিস তুই, আমি হাসছিলাম না। বলতে বলতে জেসির কথাগুলো পুনরায় মনে পড়তেই ফের মুখ চেপে হেসে ফেলল। অনেক দিন পর এমন প্রাণ খুলে হাসছে সে। জায়গাটি জনশূন্য, কোথাও কেউ নেই। সুখ বিলবিল করে চতুর্দিকে নজর হাঁটায়, কাউকে চোখে পড়ে না, অবশ্য পড়ার কথাও নয়। সরু পথ, তার উপর পাশে ফুল আর ফুল, যতদূর চোখ যায় গোলাপ, জারবেরা ও টিউলিপের সমারোহ। জোনাকির মতো কিছু কিছু ফুলের গায়ে আবার সোনালি আলো জ্বলে। সম্মুখে খানিক পথ বেরোলেই সম্মুখীন হতে হবে সূর্যের কোমল আলোর চিকচিক করা স্বচ্ছ পানি। পানির উপরেই ডানা মেলে উড়োউড়ি করছে সাদা সাদা কতক পাখি। ওগুলো বক পাখি নয়, পাখিগুলোর নাম জানে না সুখ। তবে দূর থেকে তাদের উড়াউড়ি হাঁটাচলা দেখে প্রফুল্ল দুলে ওঠে মন। নিজের অবস্থান ভুলে দুহাত উঁচিয়ে নেড়ে চেড়ে তাদের দৃষ্টি আকর্ষণের বৃথা চেষ্টা চালায়। ঠোঁটে উপচে পড়ে খুশির ধারা। বর্ণর বাহু ধরে পাখিদের দেখিয়ে হেসে ওঠে সে নিঃশব্দে। পরক্ষণেই ধপ করে হাসি নিভে গেল পাশে ফিরে। তখনও বর্ণর বাহু জড়িয়েছিল ডান হাতটা। সতর্কতার সাথে হাত ছাড়িয়ে আনে সুখ। কানের পিঠে চুল গুজে এদিক ওদিক নজর ঢোকায়। বর্ণ হাসল কিনা বোঝা গেল না।
সন্তর্পণে হাত বাড়িয়ে দেয় সুখের দিকে। স্তম্ভিত সুখ নাকচ করতে নিলে বর্ণ দুদিকে মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে শব্দ উচ্চারণ করে মুখের অভ্যন্তরে, ওহো, যার অর্থ কোনো কথা নয় ফুল। সুখ যেন সম্মোহিত হলো বর্ণর সেই চাহনিতে। ধীরে হাত রাখে পুরুষটির হাতে। মুহূর্তেই আঙুলের ভাঁজে ডুবে গেল আঙুল। পরক্ষণেই হাতটা বন্দী হলো শক্তপোক্ত বাঁধনে। দুজন এগিয়ে চলে সামনে। সুখ নির্বাক, চোখে ঘোর বিস্ময়। আশপাশ থেকে মৃদু গানের আওয়াজ ভেসে বেড়াচ্ছে বাতাসে। ফুলো কি মালিকা হ্যায়, প্যার কি রানী হ্যায়, মেরি মেহবুবা মেরি মেহবুবা, মেরি জিন্দেগানি হ্যায়। গানের কণ্ঠটি তার মুখস্থ। চোখ বুঝে এক তুড়িতেই বলে দিতে পারবে এটা রকস্টার আশফিয়ান বর্ণস্বর। পানির সামনে চলে এসেছে দুজন। বিস্ময়ে মুখে হাত উঠে যায় সুখের। পানিতে ভাসে লাল আস্তরণের ভেলা, যার চার কোনায় ফুলদানিতে টকটকে খয়েরি গোলাপের তোড়া ঝিকিমিকি করছে ঝিনুক বাতিতে। পা বাড়িয়ে বর্ণ আগে উঠে গেল তাতে। এরপর সুখের দিকে হাত বাড়িয়ে দেয় নিঃশব্দে। বিহ্বল সুখ হাত ধরে পানিতে ভাসমান ভেলায় উঠল। ভেলার শেষ প্রান্তে আরও একটি লাইফ শেপের ভেলা ভাসছে। তাতে মুখোমুখি দুটো চেয়ার, মাঝখানে ছোট আকৃতির টেবিল। টেবিলের মাঝখানে রাজকীয় প্রদীপদানিতে অল্প দূরত্বে রেখে 4টি প্রদীপ জ্বলছে। আবার চার কোণা থেকে উপরের দিকে বাঁধা আছে 6টা লাভ শেপের টকটকে লাল বেলুন। গলা শুকিয়ে আসে সুখের। লাভ শেপের ভেলায় উঠতেই পানি থেকে চারপাশ থেকে একত্রে লাল নীল রূপালী রঙের ঝিলমিলে আতশবাজি ফেটে ওঠে, যেন একের পর এক বিস্ময়। সুখ হতবাক চোখে সেদিকে তাকানোর ফাঁকে ভেলা পানিতে নড়ে চড়ে উঠল আচানক। ভয়ে ধরপড়িয়ে ওঠে অন্তঃপুর। তড়িঘড়ি হাতের বর্ণর বাহু খামচে ধরল। ভ্রুকুটি করে তার ধরে রাখা হাতের দিকে তাকায় বর্ণ। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ভরসাযোগ্য আছি তাহলে। সুখ জবাব দেয় ধরে রয়ে অভাবেই। মাথার উপর গুটি কয়েক সাদা পাখি উড়ছে। বাকিগুলো পানির উপর ছড়িয়ে ছিটিয়ে খেলছে। পানিতে মুখ ডুবিয়ে গোসলও করছে। কি সুন্দর আকর্ষণীয় দৃশ্যখানা। তবে সুখ উপভোগ করতে পারছে না। ভেলা উল্টে যদি পানিতে ডুবে যায়। টেবিলে লাল গোলাপের তোড়া ছিল একটা, সেটা হাতে আকর্ষাৎ হাঁটু গেড়ে বসে পড়ে বর্ণ। সুখের দিকে বাড়িয়ে দিতেই ফের বাজি ফাটানোর আর্তনাদ। আনমনেই পূবা আকাশের দিকে চায় সুখ। গোধূলির শেষ লগ্নে শূন্য আকাশে ভেসে উঠেছে বিয়ের দিন। বর্ণ জোরপূর্বক তার কোমর চেপে ধরার মুহূর্তটা। হৃদস্পন্দন ছুটছে বোধ হয়। গলা শুকিয়ে পানির তেষ্টা পায় হুটহাট। সুইটহার্ট, সম্মতি ফেরার মতো তড়িৎ সামনে দৃষ্টিপাত করে সে। বর্ণ ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলে ঠোঁট নেড়ে, পুষ্পরানীর জন্য এক মুঠো ফুল নিয়ে ধন্য করবেন কি আমায়, বউ ফুল। খেয়েই হারালো সুখ। হতবুদ্ধির মতো চেয়ে রয় ফেল। এমন সারপ্রাইজ ইতিপূর্বে হয়নি কখনো। বর্ণর কণ্ঠ ভেসে এলো পুনরায়, ইনসাল্ট ফিলিংস হচ্ছে আমার। সুইটহার্ট, হাত থেকে ফুলগুলো নিবি নাকি আমার সাথে পানিতে ঝাঁপ দিয়ে হাবুডুবু খাবি? এটা কিন্তু বেস্ট আইডিয়া। স্বচ্ছ পানিতে দুজন কপত কপতি ভিজে একাকার। বাক্য শেষ করতে হয়নি তাকে, পূর্বেই ফুলগুলো ছিনিয়ে নিল সুখ। নির্লজ্জ পুরুষ মানুষ। চোখের চাহনি বলার ধরনেই সে ঢের বুঝতে পারছে কথার টোন যেতে যেতে নির্লজ্জতার সীমা পার করে দিতে পারে। ফের ভেলা নড়তেই ফুলের তোড়া খামচে ধরে ফ্যাকাশে মুখে জড়সড় হয়ে যায় সুখ। তবু বর্ণর কাছে গেল না, আর যাবেও না। চেয়ার টেনে সুখকে বসিয়ে দিয়ে অপর চেয়ারে নিজে বসল বর্ণ। টেবিলে নজর যেতেই ফের আরেক দফা চমকায় সুখ। লাভ শেপের একটা কেক। কেকের উপর লাভ আকৃতির একটা ঝকমকে ডায়মন্ডের মতো দেখতে পাথর। পাথরের গভীরে দুটো নারী পুরুষের চিত্র। পুরুষটি পরম যত্রে চুমু আঁকছে নারীটির কপালে, আর নারী চিত্র আবেশে চোখ বুজে আছে। তাদের একজন আশফিয়ান বর্ণ এবং অপরজন ফারিস্তা সুভান সুখ। সুখের বিস্ময়িত নজর দেখে বর্ণ একপাশে হাসে। পাথরটা আলগোছে তুলে টেবিলে রেখে এরপর সুখের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে সুইটহার্ট। মনের কোণে দুদিনের বেশি অভিমান পুষে রাখতে পারলেন না আইজা। বরাবরের মতো এবারও মোমের মতো গলে গেলেন। গলে যাওয়াই কথা। সেই ছোট্ট বাচ্চাটির মতো মন্ত্রমুগ্ধ হাসি ছুঁড়ে ছেলে যদি কান ধরে সামনে এসে দাঁড়ায়, কোন মা পারবে পাষাণী হয়ে বসে থাকতে? এই নিয়ে বর্ণের উপর ভীষণ বেজার তিনি। যখনই দেখো মা রেগে আছে অথবা অভিমান করেছে, তখনই ছেলেটা হুটহাট এসে কানে ধরে দাঁড়িয়ে এমন এমন কথা শোনায় যে না হেসে উপায়ই থাকে না। বাহ্যিক জগতে কারো সামনে গম্ভীর, কারো কাছে হিংস্র আশফিয়ান বর্ণর এই বেপরোয়াপানা চরিত্রের সাথে এতদিন আইজেই পরিচিত ছিলেন। এখন আরও একটি নারী যুক্ত হয়েছে। সেজন হলো স্বয়ং তার বোবা ফুল।
এই দুটো নারীর সামনেই কান ধরে দাঁড়াতে তার ইগো কাজ করে না। রুম থেকে বের হবে না সুখ। এই পণ করে ঘাপটি মেরে আছে দরজা আটকে। বাইরে বেরোলেই সবাই কেমন আর চোখে দেখছে, মিটিমিটি হাসছে। নোরা বাচ্চাটা তো এক কাঠি উপরে, তার পাশে খানিক আগে বসে মন ভার করে বলল, তোমার সাথে বর্ণর কেন বিয়ে হলো সুখ? বাড়ি ভীষণ হার্ট হয়েছে। এমত অবস্থায় তার কি জবাব দেওয়ার থাকতে পারে? ভাগ্যিস তুফা এসে নিয়ে গেছে তাকে। এরপর কোনো রকম ড্রয়িং স্পেস ছেড়ে রুমে এসেছে। এটা তারই রুম। বর্ণর রুমের দিকে যায়নি। আম্মু কড়া নাড়ছে। উঠে গিয়ে দরজা খুলে দিল সুখ। রোবায়াত ভেতরে ঢুকলেন হাসি মুখে, হাতে দুটো বক্স। কাছে এসো তো আম্মা। ঠোঁট উল্টে তাকালো সুখ। মাথাটা খুব ধরেছে। পা টেনে টেনে আম্মুর পাশে বসে কাঁধে মাথা রাখে সাবধানে। নিচে নামছো না কেন? লজ্জা পাচ্ছে আমার মাটা। ওপর নিচ মাথা ঝাঁকালো সুখ। আম্মুর কাছে বেশি কিছু লুকিয়ে শান্তি পায় না সে। এত লজ্জা পেতে হয় না আম্মা। বড় আম্মু কিছু বলেছে? দুঃখ দিয়ে কথা বলনি তো আবার? মাথা তুলল সুখ। ইশারায় পরনের শাড়ির দিকে ইঙ্গিত করে বুঝালো দুঃখে দেয়নি। এই শাড়িটা পরিয়ে জুয়েলারিগুলো দিয়ে গেল। জুয়েলারি গলায় পড়েনি সুখ। বক্স সহ ড্রেসিং টেবিল থেকে এনে দেখালো। রুবাইয়া তাকিয়ে রইল অনেকক্ষণ। এই জুয়েলারি তো আইজার নিজের। এই বক্সে কি আছে? নিশ্চয়ই বড় আম্মুর মতোই স্বর্ণালঙ্কার নিয়ে হাজির হয়েছ। বক্স দুটোর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে জানতে চায় সুখ। রুবায়াত হ্যাঁ দাবি করে কিছু বলার আগে সুখ মুখ গুজ করে ইশারায় নিজস্ব ভাষায় বলল, আমার এসব চাই না। চাই না বললে হবে? আমার একমাত্র মেয়েকে না দিয়ে আর কাকে দেব এসব? কাছে এসো, একবার পরিয়ে তো দেখি আমার মেয়েকে পুতুল রানীর মতো লাগে কিনা। আজ রাতে নিজের রুমে শুয়েছে সুখ। দরজা বন্ধ। বেডে কোনো বালিশ জড়িয়ে চোখ বুজে কমফোর্টার টেনে দিয়েছে বুক অব্দি। আকস্মাৎ দরজায় টোকা পড়ে। চোখে ঘুম ধরা দিয়েছিল মাত্রই। দরজায় কড়া পড়ছে লাগাতার, অথচ কোনো কণ্ঠস্বর ভেসে আসছে না। সুখ উঠে বসে। অল্পক্ষণ থম মেরে বসে রয়। এরপর হেঁটে গিয়ে দরজা খুলে দিল। সে ভেবেছিল তোহফা অথবা কাজিনদের মাঝে কেউ হবে, কিন্তু সামনের মানুষটিকে দেখেই গলা শুকিয়ে এলো। আপনি এখানে? একাকিত্ব ভীষণ যন্ত্রণা দিচ্ছিল। সঙ্গী খুঁজে পেলাম হঠাৎ একদিন। অতঃপর কারো সাথে নীরব যুদ্ধ শেষে নিজের জিনিস নিজের কাছে ছিনিয়ে নিলাম। বিয়ে করে বউ বানালাম একটা বোবা ফুলকে। কিন্তু বউটা দূরে দূরে পালিয়ে বেড়ানোর মনোভাবে থাকে সব সময়। দিস ইজ নট ফেয়ার জানেমান। নিজের বক্তব্য শেষে সুখের পাশ কাটিয়ে ভেতরে চলে এলো বর্ণ। দরজা বন্ধ করলো পুনরায়। এরপর ধপাস করে বেডে শুয়ে পড়ল। সুখ বিমূঢ়। মুহূর্তে কি হয়ে গেল বুঝে উঠতে খানিক সময় প্রয়োজন পড়ল। এরপর বেডের কিনারে এসে কোমরে হাত রেখে অসন্তোষ নিয়ে তাকিয়ে রইল। আপনি আমার রুমে কেন? যথাযথ জবাব পায় না সে। বর্ণ বেডে কোনোই রেখে হাতের মুঠোয় মাথা ঠেকিয়ে চেয়ে আছে এক দৃষ্টে তার কোমরের দিকে। ঠোঁটে ফিচেল হাসি। অপর হাতখানা বাড়িয়ে সুখের ফর্সা মেধিন উদরে টোকা মেরে বেহায়ের মতো শোধালো, ওয়াও, আই এম টোটালি সিরিয়াসড বাই ইউ, সুইট হার্ট। বর্ণ নজর লক্ষ্য করে ভ্রু কুচকে মাথা নামিয়ে তাকায় সুখ। মুহূর্তেই হতভম্ব চোখ পাকিয়ে আসে। পেট থেকে শাড়ি সরে গিয়েছে। দ্রুত শাড়ি টেনে অনাবৃত অঙ্গটা আবৃত করে। এরপর হাত তুলে আঙুল দেখিয়ে কিছু বলতে নিলে বর্ণ হাতটা ধরে ফেলল পূর্বাভাস ছাড়াই। এক ঝটকায় তাকে পাশের বালিশে শুয়ে কমফোর্টার দিয়ে ঢেকে দিল। বলল পরপরই, সামান্য যদি নড়াচড়া করিস আমার এই শরীর আর এখানে থাকবে না, তোর উপর উঠে যাবে। এখন ভর সামলাতে প্রস্তুত থাকলে নড়তে পারিস, চড়তে পারিস, যা খুশি করতে পারিস, অ্যাজ ইউর উইশ।